নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি নিরামিষ ছোলার ডাল মানকচু দিয়ে। একেবারে বিশুদ্ধ বাঙালি স্টাইলে বানানো হলো আজকের এই রেসিপিটা। মজার ব্যাপার, এটাকে আপনি সবজি হিসাবে বা ডাল হিসাবেও খেতে পারেন, তবে স্বাদ ভরপুর পাবেন। দেখুন পুরো এপিসোডটা শেখার জন্য আজকের এই খুব টেস্টি রেসিপি। এটা বানানোর জন্য আমরা নিলাম 200 গ্রামের মতন ছোলার ডাল। এটাকে আমরা 2 ঘন্টা যাবত জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে নেওয়া হলো প্রায় 300 গ্রামের মতন মানকচু। সর্বপ্রথম ছোলার ডালটাকে কুকারে সেদ্ধ করে নেবেন প্রায় 2 হুইসেল অবধি। কুকারে বসিয়ে দিয়ে এদিকে আমরা কড়াইতে নিলাম 1 চামচের মতন জিরে আর 1 চামচের মতন ধনে। এগুলো দিয়ে আজকের আমরা ভাজা মশলাটা বানাতে চলেছি। গরম কড়াইতে এগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবেন। একবার ভাজাটা কমপ্লিট হয়ে গেলে এটাকে মিক্সিতে বা শিলনোড়ায় বাটলেই ভাজা মশলা রেডি হয়ে যাবে। এই ভাজা মশলাটা আমরা শেষের দিকে ব্যবহার করব। কড়াইতে নেওয়া হলো 2 থেকে 3 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এই যে মানকচুগুলোকে আমরা একদম ছোট টুকরোয় কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করা মানকচুগুলোকে এই তেলে দিয়ে ভাজা শুরু করলাম। কচুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, নিয়ে নিলাম 1/2 চামচের মতন নুন আর সামান্য একটু হলুদ। নুন হলুদটা দিয়ে এটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এটা ভালো মতন সেদ্ধ না হয়ে যায়। এবার ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট 1 থেকে 2 এর মতো। মিনিট 2 পর এই যে দেখছেন তো, মানকচুটায় হালকা একটু লাল ভাব এসে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এই যে, তার মানে কচু ভাজাটা কিন্তু একদমই কমপ্লিট। এবার সেদ্ধ করা ছোলার ডালটা জল সহ এই ভাজা কচুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন। এভাবে করে নিরামিষ সবজিটা বানালে কিন্তু আপনি বছর ভর খেতে পারবেন, আর গরমকালে শরীরের পক্ষে খুবই উপকারী হবে। একবার ডালটা একটু ফুটে উঠলে এটাকে সাইড করে নিয়ে কড়াইতে নেওয়া হলো আবার 2 থেকে 3 চামচের মতন সর্ষের তেল। দিয়ে দেওয়া হলো 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর 2টো তেজপাতা ফোড়ন। অপেক্ষা করব তেজপাতা শুকনো লঙ্কাটা একটু পোড়া ভাব আসার। দিয়ে দেওয়া হলো 1/2 চামচের মতন জিরে। জিরেটা একটু হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচের মতন আদা লঙ্কা বাটা। এই বাটাটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতন সাঁতলে নিতে হবে। প্রায় মিনিট 1 থেকে 1.5 মতন ভাজা হয়ে গেলে মশলাটার যেই রংটা বদলে যাবে তখন দিয়ে দেওয়া হলো খুব সামান্য একটু হলুদ। দিলাম 5 থেকে 6টার মতন গন্ধরাজ লেবুর পাতা। এই লেবু পাতা দিলে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আর ফ্লেভার চলে আসবে আজকের নিরামিষ সবজিটায়। এবার আগের থেকে রেডি আমাদের ছোলার ডাল আর মানকচুটাকে এই মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে মশলাটাকে ভালো করে মিলিয়ে নিয়ে অপেক্ষা করব ডালটা একটু ফুটে ওঠার। ডালটা যেই ফুটে উঠবে আমরা দিয়ে দিলাম ভাজা মশলাটা। এই ভাজা মশলাটাকে খুব ভালো মতন মিলালেই আমাদের ডিশ প্রায় রেডি হয়ে যাবে। অপেক্ষা করব একবার খুব ভালো মতন ডালটা ফুটে যাওয়ার। ডালটা টকবক করে ফুটে উঠলে দিয়ে দেওয়া হলো 1/2 চামচের মতন চিনি আর 3টে কাঁচা লঙ্কা। ব্যাস, কাঁচা লঙ্কা দেওয়া মাত্রই আমাদের ডিশ একদম কমপ্লিট হয়ে যাবে। ঠান্ডা করে বা গরম গরম পরিবেশন করতে পারেন মন মতন, ভাত, রুটি, লুচি, পরোটা, যেমন আপনি পছন্দ করেন। ব্যাস, আজকের চটপটে রেসিপিটা এইটুকুই ছিল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এই ভিডিওটা। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।